বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বেটাডাইন, গার্গেল এবং বেটাডাইন অয়েন্টমেন্টগুলির সম্পর্কে। সেই ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে সরাসরি ভিডিওর আই বাটন থেকে আপনারা দেখে আসতে পারেন। দর্শক বন্ধুরা, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বেটাডাইন লোশন টপিক্যাল সলিউশন সম্পর্কে। স্পেশালি আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে, কেননা এই বেটাডাইন লোশন সম্পর্কে আপনাদের অনেকের বিভিন্ন রকম প্রশ্ন আছে। তার সম্পূর্ণ সঠিক উত্তর পেতে আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তো চলুন দর্শক বন্ধু, বিস্তারিত বিষয় বেটাডাইন লোশন সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্মানিত দর্শক বন্ধুরা, এই বেটাডাইন লোশনটি উইন মেডিকো কোম্পানি তৈরি করেছে, যেখানে আপনারা ভিন্ন ভিন্ন এমএল এর পেতে পারেন। এখানে 50 ml এর বেটাডাইন লোশনের দাম হলো 153 টাকা এবং 100 ml বেটাডাইন লোশনের দাম হলো 250 টাকা। এই বেটাডাইন লোশনটি অ্যান্টিসেপটিক এজেন্ট হিসাবে আমাদের শরীরে এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে মেইনলি ব্যবহার করা হয়। তাছাড়া এই বেটাডাইন লোশনে একটি মাত্র কম্পোজিশন আছে, সেটা হলো পভিডিন আয়োডিন, যেখানে 10% দেওয়া আছে। মেন ব্যবহার সম্পর্কে যদি আপনাদেরকে বলা হয়, এই বেটাডাইন লোশনটি টপিক্যাল সলিউশন, যেটা কিনা আপনার স্কিনের কোনো অংশে কেটে গেছে বা ঘা হয়েছে, কোন রকম বড় ধরনের অপারেশন হয়েছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দিয়েছে, যার ফলে আপনার স্কিনে বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠেছে, আপনার বডিতে মেজর অপারেশন হয়েছে। এর পাশাপাশি তাছাড়া বেটাডাইন লোশনটি অপারেশনের আগে এবং পরে মেইনলি ব্যবহার করা হয়। এই বেটাডাইন লোশনটি ডক্টর বাবুরা আরো তাদের এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে বিভিন্ন ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকেন। শরীরের এক্সটার্নাল ইউজের ক্ষেত্রে হাতে, পায়ে, পিঠে, তাছাড়া আপনার গোপন অঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যদি বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তাহলে এই বেটাডাইন লোশনটি ব্যবহার করতে পারেন আপনারা। এছাড়া এই লোশনটি কোনো পেশেন্টের ড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত এই লোশনটিকে ব্যবহার করা যায়। এরপর আসা যাক এই লোশনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখুন, এই লোশনটি আপনারা আপনাদের সেই ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যেহেতু এটি লিকুইড ফর্মে আছে ও টপিক্যাল সলিউশন, সেক্ষেত্রে এই ঔষধটি আপনারা তুলোতে লাগিয়ে স্কিনের ওই অংশটিতে লাগিয়ে রাখতে পারেন। আপনাদেরকে বলে রাখি যে এই বেটাডাইন লোশনটি আপনারা নর্মাল জলে মিশিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে তারপর ঔষধটিকে লাগাতে পারেন। তাছাড়া বিভিন্ন ডক্টর বাবু বিভিন্ন রকম নিয়মে ঔষধটি ব্যবহার করে থাকেন। সাইড ইফেক্টের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলা হয়, এই বেটাডাইন লোশনটি যদি অতিরিক্ত মাত্রায় আপনি প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু আপনার স্কিনে আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া এই বেটাডাইন লোশনটি আপনার ব্যবহার করার ফলে যদি আপনার স্কিনে অতিরিক্ত পরিমাণে অ্যালার্জি ফুটে ওঠে, তাহলে আপনি এই লোশনটিকে ব্যবহার করা বন্ধ করে ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। তাছাড়া নরমালি কোনো সাইড ইফেক্ট আপনার শরীরে নাও দেখা দিতে পারে এবং আপনি গুরুতর যদি আহত হন, তাহলে দ্রুত ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ নেবেন। আশা করব দর্শক বন্ধুরা, এই বেটাডাইন লোশনটি সম্পর্কে আপনারা অনেকটাই জানতে ও বুঝতে পেরেছেন। তাছাড়া দর্শক বন্ধুরা, এই বেটাডাইন লোশন সম্পর্কে যদি আপনাদের আরো বিভিন্ন রকম প্রশ্ন থাকে, তাহলে আপনারা সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আর এই ভিডিওটি আপনার পরিবার ও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনি লাইক করবেন ও আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি মেডিসিন সংক্রান্ত তথ্য জানতে চান। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।